आज शेयर करब একটা পটলের রেসিপি যেটা হবে ভীষণ টেস্টি এবং সিম্পল আর সবচেয়ে বড় কথা এটা আমার নিজের একদম নিজস্ব একটা রেসিপি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওকে ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম সিম্পল টেস্টি রেসিপির জন্য। তো চলুন দেখে নিই আমার নিজের তৈরি একটা ভীষণ সিম্পল টেস্টি রেসিপি। পটলগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর দুই দিকটা ফাঁক করে নিয়েছি, একটু একটু করে রেখে দিয়েছি। তো এইভাবেই কাটবেন, তাহলে এই রেসিপিটা খুব ভালো হবে, যেমন পটল পোস্ততে আমরা কাটি। আর এইভাবে ফাঁক করে নেবেন, এই যে এইভাবে ফাঁক করে নেবেন দুই দিকটা, তাহলে কী হবে সমস্ত মশলাগুলো এর মধ্যে ঢুকবে। তো চলুন, হয়ে গেছে, পটলটা দেখানো হয়ে গেছে। এবার একটা ছোট্ট মাত্র পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা অপশান, যদি আপনি চান দিতেও পারেন, না হলে সম্পূর্ণ রেসিপিটা নিরামিষ বানাতে পারেন। তো আমি একটুখানি পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। চলুন পেঁয়াজগুলোকে কাটাটা একটু দেখিয়ে দিই। কিছুই না, একদম সিম্পলভাবে পেঁয়াজগুলো কেটে নেব। জাস্ট কুচি কুচি করব না, লম্বা লম্বা এরম করে স্লাইস করে নেব। আর স্লাইস করার পর স্লাইসগুলোকে এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব, কারণ না এইভাবে ছাড়িয়ে নিলে কি হয়, পেঁয়াজটা ভাজা খুব সুন্দর হয় আর তাড়াতাড়ি ভাজা হয় এবং সফট হয়। চলুন পুরো পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে এগোই সামনের দিকে রান্নাতে। তারপর আপনাদের সাথে বলে দিচ্ছি কি এটা রেসিপি কতটা সিম্পল। ভয় পাবেন না, ঘাবড়াবেন না, ভীষণ সিম্পল একটা রেসিপি, যেটা সত্যিকারের আমার মাথা থেকে আমি বের করে এই রেসিপিটা বানিয়েছি। আর সত্যিকারের একবার বানিয়ে দেখবেন, ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়। আশা করি আপনারা কোথাও এ ধরনের রেসিপি দেখতে পাবেন না, কারণ বারবার বলছি এটা আমি মাথা থেকে বের করেছি। তবে হ্যাঁ, খুব ঝামেলার কিছু নেই। দুধ পটল, আপনারা টাইটেল দেখে বুঝতে পেরেছেন। তো দুধ পটল রেসিপি কী করে কী করব চলুন দেখে নিন। আমি পেঁয়াজটাকে নিয়ে নিয়েছি এখানে আর কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে নিলাম। এবার চলুন পটলের কাজটা একটু করে নিই। পটলকে কী করব, একটুখানি লবণ হলুদ খুব ভালো করে রগড়ে রগড়ে মিটিয়ে, মানে এর মধ্যে ম্যারিনেট করে নেব। তাতে কি হবে, ভাজার পরে এর টেস্টটা খুব সুন্দর হবে আর ভেতরে লবণটাও ঢুকবে। চলুন, হয়ে গেছে, আমি এটাকে মাখানো শুরু করে দিয়েছি। এবার জাস্ট যেভাবে দেখাচ্ছে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে মাখিয়ে নেবেন। এবার চলুন পটলগুলোকে ভেজে নিই। পটলগুলোকে ভাজার জন্য অবশ্যই আমরা বাঙালি সর্ষের তেল অবশ্যই ইউজ করবো। আর সর্ষের তেলে পটলের যে কোনো রেসিপি খুব সুন্দর হয়, সে ভাজায় বলুন আর পটল পোস্ত বলুন আর আমার এই দুধ পটল বলুন। তো চলুন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমেই একটু বেশি করে দিয়ে দেবো, তার কারণ হচ্ছে এই তেলেই ভাজবো আর এই তেলেই রান্নাটা করে নেব। আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করবো, একবার কেমন লাগছে অবশ্যই রেসিপিটা জানাবেন। আপনারা কমেন্ট করে বললে আমাদের, যারা আমরা ভিডিও বানাই, আমাদের ভীষণ ভালো লাগে, ভীষণ ইন্সপিরেশান হয় এসব কমেন্ট দেখলে, শুনলে এবং পড়লে। তো কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন। সবসময় আমি বলে থাকি আমি এমন সিম্পল টেস্টি রেসিপি শেয়ার করি যেটা আপনারা যে কেউ, যদি ব্যাচেলার্সও হয়, সেটা বানিয়ে নিতে পারবেন। মোস্টলি আমি এই ধরনের রেসিপি শেয়ার করি। আর আজ আমার গলাটা একটু খারাপ সর্দির কারণে, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন একটু। তো পটলটাকে আর কিছুই না, মিডিয়াম টু লো আছে একটু ভেজে নেব। তো এই প্রথমবার নাড়িচাড়ি দিলাম, দিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন 3 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে একবার আমি একটু নাড়িয়ে দিয়েছিলাম, মানে যাতে এপিটোপিট হয়ে যায়। এপিটোপিট ভালো করে ফিরিয়ে ফিরিয়ে এটাকে ভেজে নিতে হবে। এবং ভাজা হয়ে গেছে, আস্তে আস্তে করে তুলে নেব। তুলে নিয়ে যাব নেক্সট স্টেপে। চলুন লাস্টেরটাও তুলে নিই। এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব। বাকি রান্নাটা করার জন্য দেখুন এরম হলো পটলটা দেখতে, সুন্দর করে হালকা আছে, মানে হালকা আছে কথার অর্থ হচ্ছে মানে একটু ধীরে সুস্থে করতে হবে। পটলগুলো একদম গোটা গোটা পটল তো, তাই। তো বাকি তেলটাতে একটা শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। তো এটা খুব বেশি ঝাল হলেও যে খুব বেশি ভালো লাগবে তা না, তবে হ্যাঁ মোটামুটি একটা ঝাল করবেন। যেহেতু আমি মশলাতে একটুখানি ঝাল দিচ্ছি, তাই এখানে একটা ছোটো শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম আমাদের কাঁচা পেঁয়াজটা। আর একবার বলে দিই, পেঁয়াজ ছাড়া যদি করতে চান অবশ্যই পেঁয়াজ ছাড়া করবেন, কেননা আমি আর এখানে রসুন ইউজ করিনি, এটুকু পেঁয়াজই ইউজ করছি। তো এটা আরামসে আপনারা নিরামিষ রান্না করতে পারেন। একটুখানি ভেজে নেওয়ার পর একটা ছোট্ট টমেটো, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাকে আমি দিয়ে দিলাম, মানে ঘষে রেখেছিলাম। যদি আপনি চান তো এটা আপনি মানে যে ইয়েতে মিক্সিতে পেস্ট করে নিতেও পারেন। কিছুক্ষণ একটুখানি চালিয়ে নিলাম,
আমাদের টমেটোটাকে পেঁয়াজের সাথে, তারপর দিয়ে দেবো একটুখানি আদা, গ্রেট করা আদা। এই আদাটাও আমি গ্রেট করে রেখেছিলাম। তো গ্রেট করা আদায় দিলে বেশি ভালো লাগে। আপনার কাছে যদি আদা পেস্ট থাকে সেটাও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। আদাটাকে একটু চালিয়ে নিলাম, মশলার সাথে দিয়ে দিলাম বেসিক মশলা, কালারের জন্য হলুদ, মানে সবজির কালারের জন্য, আর দিয়ে দিলাম অ্যাজ পার টেস্ট লবণ। তো লবণ অবশ্যই দেবেন, এই জায়গাটাতে সম্পূর্ণভাবে লবণ দিয়ে দেবেন। আর একটু মাথায় রেখে দেবেন, কারণ পটলটাও আমরা লবণ মাখিয়ে ভেজেছি, যাতে বেশি না হয়ে যায়। কুটকুটি হলেও তো মোটেই ভালো লাগবে না, তাই না? তারপর দিয়ে দিলাম এখানটায় কাশ্মীরি রেড চিলি পাউডার একটু বেশি করে কালারটার জন্য। তারপর এগুলো মশলাকে একটু সুন্দর করে আমি ভেজে নেব, সুন্দর করে চালিয়ে নেব। চালিয়ে নিয়ে এটাকেও একটু মশলাটাকে ঢেকে ঢেকে ভাজবো। যে কোনো মশলা একটু ঢেকে ঢেকে ভাজবেন, তাহলে তাড়াতাড়ি যেমন হয় আর সুন্দর একটা কালার দেয়, আর তেলটাও খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। চলুন এটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিই। এই কিছুক্ষণ টাইম দেবো, মিনিট 2-2.5, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন মিনিট 2-2.5 হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ফিরে এসে দেখুন তেল ছাড়া অলরেডি শুরু হয়ে গেছে। এবার কি করব, এবার একটা মশলা আমি রেডি করে রেখেছি। সেই মশলাটা একটু স্পেশাল মশলা, কিছুই না, আমাদের সবার ঘরে মোটামুটি থাকে, সেটা আমি রেডি করে রেখেছি। সেটা কি? সেটা হচ্ছে একটুখানি আমি কয়েকটা কাজু, ছোট ছোট 6-7টা কাজু, আর একটুখানি পোস্ত, আর 2টো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছি। তো প্রথমে একটু সিম্পলভাবে ঘুরিয়ে নিয়েছিলাম, তারপর জল দিয়ে পেস্ট করে নিয়েছি, যাতে সুন্দর পেস্টটা হয়। তো এইভাবে আপনারা করবেন। পোস্ত থাকলে একটু পিষতে অসুবিধা হয়, তাই বললাম। আর যেহেতু কাজু দিয়েছি, তাই কিন্তু মশলাটা খুব কেয়ারফুলি এখন আমাদেরকে ভাজতে হবে, তা নাহলে কি হয়, কাজু যে কোনো পেস্ট তাড়াতাড়ি নিচে লেগে যায়। এবার আর একটু মশলার বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম, যাতে নিচে তলায় না লেগে যায়। এবার সুন্দর করে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত তেল সুন্দর চারপাশ থেকে ছেড়ে না আসছে। বাস কাজ আমাদের কমপ্লিট। মশলা ভাজাটা ভীষণ ডিপেন্ড করে, যে কোনো সবজি টেস্ট ডিপেন্ড করে মশলা ভাজার উপর। চলুন একটুখানি ঘুরিয়ে নিলাম, এমনি খোলা এমনি ভেজে নিলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়ে গেল আস্তে আস্তে ভাজতে ভাজতে। এবার এটাকেও একটু ঢেকে ভেজে নেব। এই 1 থেকে 1.5 মিনিট, হার্ডলি 2 মিনিট আঁচটা কমিয়ে আমি ছেড়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর তেল ছাড়তে অলরেডি শুরু করেছে। তো এইভাবে আরেকটু মশলাটাকে আমি ভেজে নেব যতক্ষণ আরেকটু তেল না ছাড়ছে, মানে আপনি দেখেই বুঝতে পারবেন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। তারপর আমরা নেক্সট স্টেপে যাব। দেখতেই পাচ্ছেন কড়াইটা ছেড়ে ছেড়ে আসছে, এবং পাশ থেকে তেল রিলিজ করা অনেকক্ষণ আগেই শুরু করেছে। আপনারা একটু খেয়াল করে দেখুন, দেখুন তেল কিন্তু অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। ব্যাস হয়ে গেছে আমার মশলা ভাজা। এবার যাব নেক্সট স্টেপে। তো দুধ পটল, তখন দুধ তো চাই। এটা 1 গ্লাস দুধ, মানে এই 200 ml থেকে একটু কম দুধ আমি এখানটায় ইউজ করছি। একটুখানি জল দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা একদম নর্মাল রুম টেম্পারেচার কিন্তু দুধ দিতে হবে, একদম ঠান্ডা দুধ দেবেন না বা গরম দুধ দেবেন না। একদম রান্না শুরু করার আগে যদি ফ্রিজে থাকে সেটা বাইরে বের করে রেখে দেবেন। দুধটা আমি একবারে দিইনি, একবার দিলাম, দিয়ে পুরো মশলার সাথে মিশিয়ে দিলাম, যদি বাই চান্স কেটে যায় তার জন্য, দিয়ে পরে আবার একটু মিশালাম। তো আপনারা চাইলে দুধ আর জল হাফ হাফ করেও দিতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ দুধ দিয়েছি। এই 3 থেকে 4 স্পুন দুধের সাথে আমি জল মিশিয়ে দিয়েছিলাম। তো এইটা দেওয়া ভীষণ জরুরি। আর এটা দেওয়ার জন্য আপনার দুধ পটলের যে রিচনেসটা এত বাড়বে, এত সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে এই রান্নাটা। আপনারা কোথাও খেয়েছেন বলে আমার মনে হয় না, একবার এই রান্নাটা খেয়ে দেখবেন। করতে কোনো সময় লাগে না, ভীষণ সিম্পল। বাড়িতে আমাদের সব জিনিসগুলো রয়েছে। আমি এখানে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো কিচ্ছু ইউজ করিনি, কিন্তু খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে। আর একদম মাখা মাখা করে তৈরি করব। আর যে শুকনো মানে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিলাম। তো এবার কি করব, কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর একটু উপর নিচ করে সুন্দর করে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো, যাতে মানে নিচে লেগে না যায়, কারণ না আমাদের এটাতে কাজু আছে। তো কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর যখন ঢাকবো তখন কিন্তু আঁচটা আমরা কমিয়ে দেবো। এই মিনিট 5-এর জন্য, 3-4 জন্য, 5 বলা ভুল হবে, আমি ঢেকে দিয়েছিলাম। তো মাঝখানে আবার কিন্তু চালিয়ে দিয়েছিলাম, কেননা বুঝি কাজু আছে, নিচে লেগে যেতে পারে, তার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন গাঢ় হয়ে গেছে। তো আমি আর একটু গাঢ় করে নেবো, কারণ এটা রুটি পরোটা দিয়েও দারুণ লাগবে একটু গাঢ় গাঢ় থাকলে, আর ভাত দিয়ে তো অপূর্ব অতুলনীয় লাগবে। আপনি যদি এটা রান্না করেন, ভাত দিয়ে শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কিচ্ছু চায় না। আমার মনে হয় যারা পটল খায় না, আমার ছেলেও পটল খায় না, কিন্তু সে যেদিন এটা বানিয়েছিলাম কালকে, খুব ভালোভাবে খেয়েছে পটল, এই দুধ পটল। তো একবার রিকোয়েস্ট করবো এটা বানিয়ে খাওয়ার। দেখুন অলরেডি কথা বলতে বলতে অনেকটা
টেনে গেছে। লাস্টে কি করব, একটুখানি গরম মশলা দিব আর একটুখানি আমি চিনি দিয়েছি, সেটা আমার ক্লিপ থেকে এডিটিং করার সময় আমার কাছে কেটে গেছে। আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, তো একটু চিনি সেটা দিয়ে দেবেন, গরম মশলা দিয়ে দিলাম, লাস্টে একটু কসুরি মেথি অবশ্যই দেবেন। দারুণ একটা হোটেল মতো মানে খাবারের টেস্ট দেবে এবং দারুণ লাগবে, গন্ধ এ সময় দারুণ সুন্দর পাবেন। একটুখানি চালিয়ে নিলাম, দিয়ে একটুখানি আমি এখন গ্যাস অফ করে দিয়েছি। এর থেকে বেশি আর আমি এটাকে টানবো না, ড্রাই হতে দেবো না, তাহলে পরে আরও বেশি শুকনো হয়ে যাবে। এরম করেই আমি এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দেবো, তারপর আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দেবো কীরকম লাগে। কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে। কেউ বলবে এটা আপনি এই 10 মিনিটের মধ্যে আপনার এই দুধ বোতল তৈরি হয়ে যাবে, কিন্তু খেতে আর দেখতে লুকস দেখে বুঝতে পারছেন। তো আপনার বুঝে তো মানে অতটা বুঝবেন না, তাই একবার কি করব, রিকোয়েস্ট করব বাড়িতে বানিয়ে খাবেন। তো আমি চলুন কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম, তারপর এটাকে সার্ভ করে দিচ্ছি। তো সার্ভ করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কীরম হয় দুধ পটল রেসিপি। তো আমি রিকোয়েস্ট করব একবার এই রেসিপিটা বানিয়ে খান। পটল এখন খুব সুন্দর পটল পাওয়া যায়, আমার এখানেটা তো ভালো পাওয়া যায় না, তবুও আমি পেয়েছিলাম। তো আমি ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি, কেননা এই রেসিপিটা বানাতেও বেশি টাইম লাগে না আর খেতে দুর্ধর্ষ হয়, যেটা ভাতের সাথে সাথে আপনি রুটি পরোটা দিয়েও, কেননা এরম চাপা চাপা কষা কষা দারুণ লাগে। লাস্টে একটুখানি ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবেন যদি আপনার ঘরে থাকে, খুব ভালো লাগে খেতে। তারপর দেখতেও দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর লাগছে। কেউ বলবে এটা বাড়িতে বানানো এবং এরম সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো, যেটা আপনার ঘরে সবসময় মজুদ থাকে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে। চলুন আমি আপনাদেরকে কেটেও দেখিয়ে দিলাম, দেখুন কি সুন্দরভাবে কেটে গেল আর কি সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এনজয় দ্য ভিডিও, বি সেফ অ্যান্ড বি হেলদি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।